মুর্শিদাবাদ এমন একটি জায়গা যেখানে রয়েছে অজস্র ঐতিহাসিক স্থান। তার মধ্যে এমন কিছু স্থান রয়েছে যা আমাদের মনে করিয়ে দেয় পলাশীর বিশ্বাসঘাতকতার কথা, যেখানে সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আবার এমনই কিছু স্থান রয়েছে যেগুলো দেখায় সেই সময় বাংলা ঠিক কতটা ধনী ছিল। তেমনই একটি স্থান আমরা আজকে দেখব, কাঠগোলা বাগানবাড়ি। কাঠগোলা প্রাসাদটি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ সিডি ব্লকের কাঠগোলায় দুগার পরিবারের অন্তর্গত একটি ঐতিহাসিক ভবন। এখানে একটি জাদুঘরও রয়েছে। জায়গাটিকে আগে কাঠ গোলাপ বাগান বলা হতো, কারণ এখানে কাঠের গোলাপ প্রচুর পরিমাণে জন্মাতো। পরে এই নাম বিকৃত হয়ে কাঠগোলা নামে প্রসিদ্ধ হয়। 19 শতকের গোড়ার দিকে মুর্শিদাবাদ তার শীর্ষে ছিল এবং বাণিজ্য ও ব্যাংকিংয়ের সুযোগ অনেক মারোয়ারি জৈনকে সেখানে বসতি স্থাপন করতে আকৃষ্ট করেছিল। আজিমগঞ্জ ও জিয়াগঞ্জ মারোয়ারি জৈন সম্প্রদায়ের কেন্দ্রে পরিণত হয়। কালক্রমে তারা প্রচুর সম্পদ অর্জন করেছিল এবং তারা অনেক জৈন মন্দিরও তৈরি করেছিল। এখানে প্রধান পরিবারগুলো ছিল ডুগার, দুধরিয়া, নাহার, কোঠারি ও নওলাখা। যদিও তাদের মধ্যে অনেকেই তাদের ঘাঁটি কলকাতায় স্থানান্তরিত করেছিল। ব্রিটিশদের ঊর্ধ্বগতির সাথে তাদের নির্মিত প্রাসাদ ভবন এবং মন্দিরগুলি এখনও সেখানে রয়ে গেছে। মুর্শিদাবাদের একটি প্রথাগত ভ্রমণের একটি জনপ্রিয় আকর্ষণ হলো কাঠগোলা প্রাসাদ এবং বাগান। এটি 1873 সালে ধনপত সিং দুগার এবং লক্ষ্মীপদ সিং দুগার দ্বারা নির্মিত হয়েছিল। দুগাররা তাদের প্রাসাদের একটি অংশ সংস্কার করার জন্য একজন ফরাসি স্থপতিকে নিয়োগ করেছিল এবং সাথে ছিল একজন বাঙালি স্থপতি। এই প্রাসাদটি শিল্প এবং স্থাপত্যের একটি নিখুঁত মিশ্রণ এবং প্রকৃত শিল্পের অনুরাগী যারা তারা এখানে উভয়েরই স্বাদ পাবেন। এখানে বাগানের মাঝখানে রয়েছে একটি উঁচু মঞ্চ। এটি নাচঘর বা জলসাঘর হিসেবে ব্যবহৃত হতো। মঞ্চটির চারদিকেই খোলা, চারদিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। এখান থেকে বাগান ও প্রাসাদটিকে আরও ভালোভাবে দেখা যায়। কলকাতা, লখনৌ, দিল্লি থেকে নামকরা নর্তকীরা এখানে এসে শেঠজিদের মনোরঞ্জন করে নিজেদের ধন্য মনে করতেন। চারদিকে বাগান আর মাঝখানে জলসাঘর, নাচগান, আভিজাত্য ও রুচিবোধের এক অপূর্ব সংমিশ্রণ। জলসাঘর পার হয়ে একটু এগিয়ে যেতেই চোখে পড়ে বিশাল গোলাপ বাগানের শেষে আদিনাথ মন্দির। কিছু সংস্কারের কাজ চলছে এখন। মূল মন্দিরে যাওয়ার আগে রাস্তার ধারে রয়েছে আরও কিছু স্থাপনা আর দেবদেবীর মূর্তি। এখানে একটি গুপ্ত পথও রয়েছে। কথিত আছে এই গুপ্ত পথ ভাগীরথী নদীর সঙ্গে সংযুক্ত। এই প্রাসাদ থেকে 2 কিলোমিটার দূরেই জগৎ শেঠের বাড়ি। জানা যায় প্রাসাদের গুপ্ত পথ দিয়ে নাকি জগৎ শেঠের বাড়িতেও যাওয়া যেত। ইংরেজ বণিকরাও আসা যাওয়া করতেন জগৎ শেঠের বাড়িতে। জগৎ শেঠের সঙ্গেই পরিবারের ছিল দহরম মহরম। পলাশী পরবর্তী অনেক হঠকারী ঘটনারই সাক্ষী এ প্রাসাদ ও বাগানবাড়ি। তবে বর্তমানে সুড়ঙ্গ পথে জল দেখা যায়। মনে করা হয় ভাগীরথী নদীর সঙ্গেই এই সুড়ঙ্গ পথটি এখনও যুক্ত রয়েছে, যার ফলে জলের উচ্চতা ওঠানামা দেখা যায়। এখানে বাড়ির সাথে লাগোয়া একটি পুকুর রয়েছে এবং এই পুকুরে আছে বিভিন্ন রং বেরঙের মাছ। আর এই মাছ আর এই যে পুকুর, এটি অত্যন্ত একটি মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় একটা দৃশ্য, যা এখানে দর্শকদের মন কেড়ে নিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। পরবর্তীতে আমরা আরও কিছু মনোমুগ্ধকর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান।
এবং আমাদের এই ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।